করে বলেন মারহাবা। আমাদের ধর্ম কি জঙ্গিবাদের ধর্ম? একটা কাহিনী মনে করছে, বলবো ইনশাআল্লাহ মনে রাখতে পারলে কাজে আসবে। 15 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব। এই 15 মিনিটের আল্লাহর ওয়াস্তে অন্তরের মনটুকু খুলে দেন, গ্রহণ করার চেষ্টা করবেন। এই 3-4টা কাহিনীর মধ্যে একটা মনে রাখলে যথেষ্ট। আমি শুরু করি তাহলে প্রতিষ্ঠান যাতে না হয় এই মামলা করে দিতে পারে মামলা অর্ধ পৃথিবীর শাসক হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সময়কাল বিচারের আসনে আসীন হয়ে আছে। তখন উনি প্রধানমন্ত্রী, অর্ধ পৃথিবীর শাসক যাকে বলা হয় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হঠাৎ করে দুইজন যুবক একজন মানুষকে টেনে টেনে আনলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার দরবারে বিচারের আশায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, কে সে যাকে তোমরা এইভাবে টেনে হিসেবে আমার কাছে আনলা? তখন সেই দুইটা যুবক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, হুজুর, আমরা এই পাপিষ্ঠ অপরাধীর বিচার চাই। সে আমাদের বাবাকে পাথর মেরে হত্যা করেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার সেই অপরাধী ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, তোমার উপর যে অপবাদ দেওয়া হচ্ছে সেটা কি তুমি স্বীকার করো সঠিক? তখন সে নির্দ্বিধায় সাহসের সাথে বলল, হুজুর, আমার উপর দেওয়া অপবাদ শতভাগ সঠিক, কিন্তু আমার কিছু কথা আছে। আমি তাদের বাবাকে ইচ্ছা করে হত্যা করিনি, ভুলবশত হত্যা হয়ে গেছে। ভুলবশত হত্যা হয়ে গেছে। কিভাবে? তখন সেই যুবক সমস্ত কিছু ভেঙে বললেন, এইভাবে আমার অবুঝ চলতে দিলাম, হঠাৎ করে সেই মুখটা তাদের বাবার বাগানের মধ্যে চলে যায়। অবুঝ রাস্তাঘাটটা চিনে না, যাই পায় তাই তো খাবে, এটাই তো স্বাভাবিক। আমার ভক্তি যখন তার বাবার গার্ডেনের মধ্যে বাগানের মধ্যে খাওয়া শুরু করলো, তাদের বাবা রাগবশত একটি পাথর আমার একমাত্র সম্বল ওদের দিকে নিক্ষেপ করে, আর সে পাথরটি ওদের চোখের মধ্যে যখন লাগে, ওর যন্ত্রণায় কাতর হয়ে চিৎকার করছে ব্যথার মধ্যে। ওদের সে যন্ত্রণা আমার সহ্য হলো না, বড্ড ভালোবাসে আমি ওটাকে, আমার মন মেজাজ আর ঠিক রইল না। আমি একটি পাথর নিয়ে ওই বৃত্তর দিকে যখন ছুটে গেলাম, অসতর্কতা বশত সে পাথরটি তাদের বাবার মাথায় লাগে। ওই মুহূর্তে স্পট ডেথ হয়ে যায়, ওইখানেই মারা যায়। হুজুর, আমার ইচ্ছাকৃত আমি তাকে হত্যা করিনি, ভুলবশত আমার হত্যা হয়েছে। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই দুই যুবককে জিজ্ঞেস করলেন, তোমরা এখন কি বলো? বলে, হুজুর, হত্যার পরিবর্তে হত্যা। আল-কাতল বিল কাতল, হত্যা করেছে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আমাদের বিচার লাগবে। এইবার সেই খুশি যুবকটি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার দরবারে হাত জোড় করে বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমার বিচার যাই দিবেন আমি তাই মেনে নিব। আমার অপরাধ আমি স্বীকার করছি, তবে আপনার দরবারে আমার আরজি, আমাকে কয়েকটা দিনের জন্য মুক্তি দিন, আমাকে কয়েকটা দিনের জন্য মুক্ত করে দিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, কেন? তখন সে উত্তর বলল, হে মুসলমানদের তখন সে উত্তর বলে, হুজুর, আমার কাছে কিছু মানুষের আমানত আছে। আমি যদি আজকে বদল হয়ে যাই, ওই আমানতদারীরা যারা আমাকে আমানত দিয়েছে তাদের আমানতের হকটুকু আমার কাছে থেকে যাবে। হুজুর, কিছুদিন আমাকে সময় দিন, যারা আমার কাছ থেকে আমানত পায় তাদের কাছে আমি আমানতগুলো পৌঁছাই দিব। আমার বাবা মৃত্যুর আগে আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পত্তি আমার কাছে আমানত রেখে যায়, আমার সব ভাইয়ের সম্পত্তিগুলি আমি তার কাছে একটু পৌঁছাই দেব, কয়েকটা দিন আমাকে সময় দিন। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেহেতু বিচারক
কারো ভাই নয়, কারো বাবা নয়। বিচারক 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 বিচারক। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তোমার আবেগ অবস্থা বুঝতে পারলাম, যেহেতু আমি বিচারক সুতরাং আমাকে বিচারের নিয়মে কাজ করতে হবে। তোমাকে আমি ছাড়তে পারি যদি তোমার পক্ষ থেকে একজন জামিনদার আমাকে দাও। ওই ব্যক্তি ফাঁসির আসামি ব্যক্তি ডানে তাকালো বামে তাকালো, এত বড় জিম্মাদার কে নিবে? কে ওর পক্ষে জামিনদার হয়ে নিজে আবার ফেসে যায়? ওই ব্যক্তি ডানে বামে তাকালো, হায় আফসোস কাউকে তো পাচ্ছে না। হঠাৎ করে পিছন থেকে একটা হাত উঠে যায়, পিছন থেকে একটা হাত চোখে ঢুকে গেল। দরবারে উপস্থিত সবাই অবাক হয়ে গেল, এই হাতটা কে তুললো? পাগল হয়ে গেল নাকি? এই যদি বাটপাড়ি করে বাইরে চলে যায়, পালায় চলে যায়, তখন তো এই জামিনদারকে হত্যা করা হবে। এত বড় রিস্ক কে নিল? যখন হাত থেকে চোখ সরে সবাই চেহারার দিকে তাকালো, তখন দেখলো সে হাত উত্তোলনকারী আর কেউ নয়, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা হাত তুলে দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, এই ব্যক্তির পক্ষ থেকে আমি জামিনদার। ওই ব্যক্তিটি চলে গেল। মদিনাবাসীর কন্দন পরিস্থিতি, অবাক 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 হয়ে আছেন, কি না কি হয়। এক একজনের মন্তব্য এক এক রকম। কেউ বলে যে আসামিটা পালাই গিয়েছে, আরেকজন বলে যে না মুসলমান কথা দিয়েছে সে আবার আসবে, সুতরাং আসবে। এইভাবে যখন দুইটা দিন চলে যায়, আবু যর গিফারীর সামনে সবাই উপস্থিত, বারবার দেখতে যাচ্ছে একজন অপরাধী মানুষের জন্য নিরপরাধ একজন আল্লাহ রাসূলের সাহাবা না হত্যা হয়ে যায়। দ্বিতীয় দিন যখন চলে আসলো, দুপুরের সময় ছিল। দুপুরের সময় মদিনাবাসী অবাক, আজকে তো ফাইনাল ডিসিশন হয়ে যাবে, কি হয় না কি হয়। কিন্তু আবু যর গিফারীর চেহারার মধ্যে কোনো মলিনতা ছিল না। সবাই অবাক, মদিনাবাসী অবাক, থমথম পরিস্থিতি। বিচারের কার্য শুরু। সবাই তাকায় আছেন আবু যর গিফারীর দিকে। আবু যর গিফারী সাহসের মতো দাঁড়ায় আছেন, নিশ্চিন্তভাবে কবল হয়ে যাবে, মনে কোনো ভয় নাই। কিছুক্ষণ পরে হঠাৎ করে দেখতে পেলেন দূর থেকে ধুলা উঠছে, মরুভূমির ধুলা উঠছে। এমন সময় মদিনাবাসী অবাক হয়ে তাকায় রইলেন, কে আসে? অবাক করে দিল সেই যুবক। তাড়াতাড়ি এসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, অল্প দেরির জন্য আমি ক্ষমা চাচ্ছি, উপস্থিত হতে। সবাই ধারণা করছে সে আর আসবে না, বলেন সে আর কোন পরিস্থিতি কি হবে, ফিরে আসবে না। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করে, এই তোমার তো আমি যাইতে দিছি না, তোমার পিছনে কোনো গার্ডও লাগাই না, আসলে কেন? এখন তার উত্তরটা দেবেন, হুজুর আমি যখন বিপদে পড়েছি, আপনি যখন জামিনদার চেয়েছেন, আমার পক্ষ থেকে জামিনদার হওয়ার কেউ ছিল না, বলি নেই কাউকে, তারপরও একজন আমার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে চিনায় জানায় জামিনদার হয়েছেন বিশ্বাসের কারণে। আমি যদি আজকে পালাই যেতাম, পরবর্তী মানুষ মুসলমানদেরকে নিয়ে হাসাহাসি করতো, একজনে বিপদে পড়েছে আরেকজন মুসলমানকে বাধাই দিয়ে সে নিজে বিপদ থেকে মুক্তি হয়েছে। সুতরাং মুসলমানের কলঙ্ক আমি চাই না, জান চলে গেলে চলে যাক, আমার কারণে আরেকজন নিরহ মুসলমান যাতে কষ্ট না পায় সেজন্য আমি ওয়াদা রক্ষা করার জন্য উপস্থিত হয়েছি। এইবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবু যর গিফারীর দিকে ইঙ্গিত করে বলেন, আবু যর গিফারী, চিনো না জানো না তার জন্য কেন তুমি জামিনদার হবা? কেন তুমি জামিনদার হবা? আজকে তো তোমার জান চলে যেতে পারতো। এবার আবু যর গিফারী কি সুন্দর উত্তর করে দেখেন, পরবর্তী আল্লাহর বান্দারা যাদের কথা বলতে না পারে, একজন মুসলমান বিপদে পড়ে সাহায্য চেয়েছে, কোন মুসলমান তাকে সাহায্য করে না।
পক্ষে ছিল কেন? যাতে বলতেন আবার মুসলমান সাহায্য চেয়েছে, আর মুসলমান সাহায্য করে নাই। এই কথাগুলো শুনতে 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 এখন যারা বিচার এনেছে সেই দুই ভাই চোখের দিকে দুই নয়নে চোখের দুই নয়নের পানি ঝেড়ে ঝেড়ে কান্না করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমাদের আর বিচারের দরকার নাই, আমরা মাফ করে দিলাম, ওকে মাফ করে দিলাম। এবার ওমর ফারুক বললেন, এতক্ষণ বিচার চাচ্ছ, আবার মাফ করে দিলা কেন? বলে যে একজনের মাফ করে, একজন ওয়াদা রক্ষা করলো, একজনের ওয়াদা রক্ষা করার জন্য উপস্থিত হয়ে গেল, আরেকজন মুসলমানের সাহায্যের জন্য নিজের জানকে ঝুঁকির মধ্যে ফেলে দিল। আমি মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম এই কারণে পরবর্তী কেউ যাতে বলতে না পারে কোন মুসলমান ভুলবশত ভুল করে ক্ষমা চাওয়ার পরও আর মুসলমান মাফ করে নাই, এই কথা যাতে কেউ বলতে না পারে, আমরাও মাফ করে দিলাম। এটা আমাদের ইসলাম। কষ্ট হচ্ছে না? হযরত ইমাম জাফর হযরত বাইজিদ ইসলামী হযরত একটু বলেন না সবাই। এই সময় যেটা কাটাচ্ছি না, প্রত্যেকটা সেকেন্ড দিন আমাদের সবের ভিতরে কাটতেছে। বাইরে গেলে কোনো কথা ইচ্ছাই করছে ও শুকনো হয়ে যেত, অন্তত এতটুকু বলতে পারি এখানে একদম বসে শুকনো হচ্ছে, আমাদের সব আর সব হচ্ছে। আল্লাহ বন্দাও সব সুন্দর, আর একটু জোরে বলেন বন্দাও সব। আমাদের সব তো খুব কম, তাই অর্জনও বেশি করতে হবে, বলেন না সুবহানাল্লাহ। সবার জন্য দরকার আছে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যে রাস্তা দিয়ে হাঁটাচলা করতেন, ওই রাস্তার মধ্যে দুইজন বিধর্মী ভিন্ন ধর্মের মানুষ বসে থাকতো, যারা সবসময় বাইজিদ বুস্তামিকে দেখে হাসি ঠাট্টা করত, চিৎকার মারত, অপমান করত। কিন্তু বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি, ইসলাম প্রচারের লক্ষ্যে ধৈর্য ধারণ করে আল্লাহর খুশির জন্য যতবারই তাদের সামনে যাইত, যাওয়ার পর একটু দাঁড়িয়ে তাদেরকে একটু তাদের দৃষ্টিতে যেটা বলে আমি প্রস্তাব করে নেওয়া, অর্থাৎ তাদের প্রতি একটু সম্মান দেখা, তাদের প্রতি একটু সম্মান দেখা চলে যেতে। এভাবে দীর্ঘদিন যাওয়ার পরে একদিন বাইজিদ বুস্তামি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখে তো ওই দুই ব্যক্তি দোকানদারকে গিয়ে জিজ্ঞেস করলেন, বাইজিদ বুস্তামি এই দুজন কোথায়? বলেছে আমি শুনলাম ওখানে একজন নাকি অসুস্থ হয়েছে, সেজন্য আজকে আর আসতে। আপনি আমি বলে কি করতাম? যাক ভালো হয়েছে, আপনি আমি বলে এটাই বলতাম, যাক ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে। কিন্তু বাইজিদ বুস্তামি কি করলেন একটু খেয়াল করে দেখুন, খবর নিয়ে গিয়ে তার ঘর বের করলো, ঘর বের করে তাকে দেখতে চলে গেছে। বদনামকারী যখন বাইজিদ বুস্তামিকে ঘরের মধ্যে ঢুকতে দেখলেন, তার অবস্থা কি হতে পারে? যারা আমি এত অপমান করলাম সে আসতো আমাকে দেখতে। বাইজিদ বুস্তামি শুধু দেখতে গেলেন তা নয়, 3 দিন পর্যন্ত সেই অসুস্থকে সেবা করেছেন। এই অসুস্থকে সেবা করার দরুন ওই 3 দিন পর্যন্ত তার মনের মধ্যে এমন পরিবর্তন চলে এসেছে, সুস্থ হওয়ার পরে বাইজিদ বুস্তামি বলে, হুজুর আমার ভুল হয়েছে, আমি ইসলামকেও চিনি নাই, মুসলমানকেও চিনি নাই, আপনাকে দেখে ইসলাম চেনা হয়ে গেছে, হুজুর আমাকে কলমা পড়ে আপনি মুসলমান বানিয়ে দিন। অস্ত্র দিয়ে, বোম দিয়ে, হুমকি দিয়ে মুসলমান হয় না, মুহাব্বত দিয়ে মুসলমান করা যায়। বলেন হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি নাম, হযরত বলেন একটু, আমার 3 মিনিট বাকি আছে। হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি উনি এমন একটি ঘরে বসবাস করতেন যার চতুর্পাশে হিন্দু বিধর্মী ছিল, যার চতুর্পাশে বিধর্মীরা ছিল। ওই বিধর্মীরা শত শত বিধর্মীর মাঝখানে যদি একজন মুসলমান থাকে, তার অবস্থা কেমন হতে পারে কল্পনা করাই যায়। হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বসবাসটা এখন পরিস্থিতি ছিল সব জায়গায় বিধর্মী। ওই বিধর্মীরা প্রত্যেকদিন সারা ঘরের ময়লা, যাদের তাদের ঘরের ময়লাগুলো যান উপার্জন হতো, তাদের ঘরের ময়লা যান হতো, ওই ময়লাগুলোকে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ঘরের দরজার সামনে রেখে দিত। সকালবেলা খুলে আপনি আমি বলে কি করতাম, যা করার তা করতাম। কিন্তু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকদিন সে বিধর্মীদের ফেলে যাওয়া ময়লাগুলোকে নিজের হাতে নিয়ে নির্দিষ্ট স্থানে রেখে আসতেন। বলতেন না, বলতেন না। একদিন যায়, 2 দিন যায়, প্রত্যেকদিন তারা ময়লা ফেলে, আল্লাহর ওলি আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি সে ময়লা প্রতিবাদ ছাড়া, গালাগালি ছাড়া, রাগ দেখানো ছাড়া ময়লাগুলো ফেলে আসতেন। এখন একটা মানুষ যদি আপনাকে গালি দেয়, আপনি যদি শুনে হাসেন, কি গালি দিতে পারবে? না, বলেন না। ঝগড়া
বিপরীতটা আঘাত না আসলে খেলা মজা হয় না। ক্রিকেট খেলার মজা কেন জানেন? বলারের প্রেসার যত দূর দিয়ে মারে, ব্যাটসম্যানের তত জোর দিয়ে মারে। এখন বলার শুধু বল করতেই আছে, ব্যাটসম্যানের ব্যাটটা ধরে বসে আছে, ফিফটের মধ্যে সাইকেল আউটও করতে দিব না, আমি বড় মারবো না। বলার এটা বিশ্বকাপ দল করতে পারবে, সেজন্য অনেকে টেস্ট খেলা দেখতে চায় না, টি-টোয়েন্টি বেশি দেখতে চায়। কেন? বলের যেরকম বলার যে জোর, ব্যাটসম্যানের সেই জোর, খেলা মজা আছে। দুই পক্ষ না হলে কখনো খেলা জমে না। আব্দুল্লাহ রহমতুল্লাহ প্রত্যেকদিন তাদের থেকে জমা ময়লাগুলো নির্দিষ্ট স্থানে ফেলে দিত। এরকম দিন যাওয়ার পরে তারা নিজেরাই কিন্তু লজ্জা বুঝলে কাকে চালাইতেছে সে তো জ্বলেও না, কাকে চালাচ্ছে সে তো জ্বলেও না। তোর বাদে আজকে দুজন বলবো, পরশুদিন চারজন বলবো, এবার ময়লার সংখ্যা কমতে কমতে একদিন আব্দুল্লাহ রহমতুল্লাহ সকালে দরজা খুলে দেখে সামনে টেবিল পুরো পরিষ্কার। এবার আব্দুল্লাহ রহমতুল্লাহ কি বলছে জানেন? প্রত্যেকের ঘরে ঘরে যাইয়া বলে, আপনারা মনে হয় আজকে ময়লা ফেলতে ভুলে গেছেন, আপনারা মনে হয় আজকে ময়লা ফেলতে ভুলে গেছেন, তাই আমি নিজে আসলাম আপনাদের ঘরের ময়লাগুলো নেওয়ার জন্য, আমাকে দেন আমি ফেলে আসি। এখন বলেন ডালের বলছে তার বাড়ি করে নেই, ডালের বলছে তার বাড়ি করে নেই, কারণ মনে মনে চিন্তা করছে কারে জ্বালাইলাম, জ্বালাইতে জ্বালাইতে নিজেরা চলে গেছে, জয়টা সরকার বন্ধ করে দিলাম। আজকে যখন নিজেরাই লজ্জিত হয়ে সরে আসলাম, উনি আসলো আমাদের ঘরে। আচ্ছা ভাই, আপনি কি মানুষ না অন্য কিছু একটু বলেন তো, আপনার কি রাগ লাগে না, আপনার কি জীবনটা না বাবা ইচ্ছে করে না? পরে আগে করতো, কিন্তু যখন থেকে ইসলাম ধর্মের শান্তির ছায়া তলে ঢুকেছি, এগুলা কাজ করে না। কেমন? ইসলাম ধর্ম এটাই শিখাই, নিজে যা পছন্দ করো অপরের জন্য তা পছন্দ করিও, নিজের ভালো যতটুকু চিন্তা করো তার চাইতে পরের ভালো বেশি চিন্তা করবা। সে তোমার ধর্মের হোক কিংবা পরের ধর্ম হোক, মানুষ হিসেবে চিন্তা করবা, মানুষকে ভালোবাসবা। যখন ওই আল্লাহর ওলি আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের এমন অমূল্য বাণী তাদের কর্ণকুহরে প্রবেশ করলো, আল্লাহর মেহেরবানি, আল্লাহর কুদরত হলো, সবাই ওনার কথা শুনে, ওনার চরিত্র দেখে, ওনার কথাবার্তা দেখে নিজেদের ধর্ম ছেড়ে ইসলাম ধর্মের পতাকা বলে চলে আসতে কর্ম করে মুসলমান দিয়ে ইসলাম নয়, অস্ত্র দিয়ে ইসলাম, মহাব্বত দিয়ে ইসলাম। আল্লাহর গরিবের কারণে এখনো পর্যন্ত আমরা ইমানদার আছি। বলেন কথা ঠিক না বেঠিক? মাজারে যাব কি যাব না? বলেন বলেন যাব, আরো বলে যাব। মাজারে যাওয়ার দরকার আছে না নাই? পূজা করার জন্য, পূজা করার জন্য, পূজা করার জন্য, শুকরিয়া আদায় করার জন্য, কি আদায় করার জন্য? শাহজালাল মাজারে যায় বলবেন যে শাহজালাল আপনি এসেছেন বলে আমরা ইসলাম পেয়েছি, না আসলে হয়তো আরো 200 বছর পরে লাগবে ইসলাম পাঠিয়ে দেবে। কথা বলছেন না? ব্রিটিশরা যদি 200 বছর শাসন না করতো কালকে বেঁচে পাইতেন না, শাসন করে লাভ হয়েছে। কথা বলেন 200 বছর শাসন যদি না করতো অনেক উন্নতি হতো, তারা আমাদেরকে অনেক বছরের কাজ আগাই দিয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, যাদের দিন যতদিন হয় আল্লাহ তারা ততদিন রাখেন, কাজ শেষ আল্লাহ কাজে ভুল করতে দেন না, নিজে মানুষ যাবেন। ভালো করে খেয়াল করে দেখেন, ব্রিটিশকে দিয়ে অর্জুন আল্লাহ ব্রিটিশকে ক্ষমতা দিয়েছেন, যতদূর দিলে মানুষের উপকার হবে। যখন কাজ শেষ ব্রিটিশ বাধা দিচ্ছে, আর আল্লাহ আছে বলে এখন পর্যন্ত আমরা আছে। আল্লাহ যদি না থাকতো এত বড় আসমান জমিন কে ধরে রাখতো? সামান্য এই সাতটা ধরে রাখার জন্য 1 মিলিয়ন 500 7 8 9 10 এই 11টা লাগছে। কয়টা লাগছে? মাতন না, এটা গণিত হওয়া নিয়ম দেবে, গণিত অবস্থা সিমি করবে 100 বস্তা 200 বস্তা কি নাটলে বেলা হবো 11 বস্তা লাস্ট মানা মতো কাজ সাধারণ এটা হওয়া লাগবে। এই পর্যন্ত কোনদিন বিমান বেসে অ্যাক্সিডেন্ট হয়েছে? কথা বলে না, বিমান দ্বারা বিমান উঠে উঠে কি আসমান
ফিগার ফিগার বুঝতে বুঝতে আমেরিকা ঘুরে চলে আসছে ফিগার পাই বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নাই না তখন সে জিজ্ঞেস করে স্যার জীবনে কখন তুমি বিমান চালাইছি আমি আকাশপথে অনেক দূর গিয়েছি আমি একটা ফিগারও দেখলাম না তোর বাবা জানাইছি তুমি যদি বলো যে আল্লাহ নাই তাহলে আমরা দাবি করি আসমান আল্লাহ বানিয়েছেন তো তুমি যদি বলো যে আল্লাহ নাই সব ন্যাচারাল তার কোথায় একটা আসমান বানাই দেখো বুঝেন নাই আমাদের দাবি আল্লাহ আছে আসমান বানালেন আমাদের আল্লাহ তাহলে তোমরা যদি দাবি করো আল্লাহ বলতে কিছু নাই তাহলে তোমরা আসমানের মতো দিয়ে একটা কিছু বানাই দেখাও কিয়ামত পর্যন্ত সমাজের মধ্যে একটা কথা বলে রাখি যারা নাস্তিকরা আছেন আমরা তো বুদ্ধিমান নই আমাদের অনেকে বলেছে বিরক্ত হচ্ছে এই বর্তমান সমাজে এগুলো বলা দরকার জীবন কয়টা একটা কর্ম কয়টা একটা আর আসার সুযোগ আছে আস্তিকেরও সুযোগ নেই আস্তিকেরও একজন আমাদেরকে বলে আপনারা বড় মুসলমানরা বড় খারাপ বল বললাম কেন দেখেন আপনারা লাইফটাকে এনজয় করতে জানেন লাইফটাকে বললাম কেন আমরা দেখেন না সব রকমের মজা আমরা করি আপনাদের কোনো মজা করতে পারেন না কারণ আপনাদের এটাও তারপরে এটাও সব ধর্মের মানা গুনাহ হবে আর আপনারা গুনার দিকে খেয়াল করতে করতে মজা করার সুযোগই পাচ্ছেন না আমরা ধর্ম মানি না আমাদের কোনো নিয়ম নীতি নাই লাইফ ইজ এনজয় মজাই করতে কেন ভাই কোনো কিছু নেই সব আল্লাহ পরকাল বলতে এটা তার যুক্তি পরকাল বলতে কোনো কিছু নেই সব পাওয়া কিসের জান্নাত দুনিয়ায় জান্নাত দুনিয়ায় জাহান্নাম আল্লাহ বলতে কিছু নাই সব আপনাদের বোকামি ঠিক আছে যদি জাহান্নাম বলতে কিছু না থাকে তোদের সাথে বড় খুশি আমরা যদি জাহান্নাম তো কথা যদি সঠিক হয় রে ভাই জাহান্নাম বলতে যদি কিছু না থাকে সবচেয়ে খুশি আমরা আচ্ছা ভাই যদি তো দুই ধরনের রক্ত দেয় 50-50 অনুমান দুই ধরনের রক্ত দেয় বৃষ্টি হতেও পারে দুই ধরনের রক্ত দেয় তোমার কথা যদি সঠিক হয় জাহান্নাম না থাকে তাহলে তো ভাই বাচ্চা গেলাম যদি থাকে তুমি বলছো আমাদের কোন নিয়ম নীতি মানি না কারণ জাহান্নাম বলতে কিছু নাই আল্লাহ বলতে কিছু নাই বিচার বলতে কিছু নাই তোমার কথা যদি সঠিক হয় তাহলে আমরা নিজেরাও খুশি কেন যে গুনাহ করছি জাহান্নাম যাব না নিশ্চিত তো জাহান্নাম বলতে যদি কিছু না থাকে তাহলে তো আমি রাস্তা ভাষা চাই আমি খুশি আচ্ছা ভাই যদি সত্যি থাকে যদি মিথ্যা হয় তখন কি করবে তখন তো পাইছে না চিন্তা করে দেখিনি কারণ জমির তো দুইটা উত্তর মানে দুইটা উত্তর হইতেও পারে আমরা যা করছি যদি জায়গা দেখি যে জাহান্নাম নাই আমরা এমনিতেও লাভবান কেন আমরা জাহান্নামে যাব না যদি জায়গা দেখি যে আমি বিশ্বাস করে গেলাম জাহান্নাম বলতে কিছু নাই তাই দাম চাই দান করছি এখন ওখানে জায়গা দেখি যে জাহান্নাম আছে তখন কি করবি সেজন্য আমরা এদিকে প্রস্তুতি নিয়ে যাচ্ছি আমল করে যাচ্ছি কাজে লাগলে যাবো যদি জাহান্নাম কিছু না থাকে সব দাও এটাও দাও লসে আমরা পড়বো না লসে পড়তে আছে আমরা আপনার প্রিপারেশন নিয়ে যাচ্ছি যেমন আজকে পরীক্ষা যেটা সে পরীক্ষার মধ্যে আমি যদি চিন্তা করে যাই আজকে গান 4 জন ম্যাজিস্ট্রেট থাকবে 2 জন সে প্রিপারেশন নিয়ে যদি আমি যাই আমার পরীক্ষা কি ভালো হবে না খারাপ হবে কথা বলেন না কারণ আমি পরীক্ষার প্রস্তুতি নিয়েছি 6 জন টিচারের সাথে যুদ্ধ করে আমি লিখব কিন্তু ওখানে যাই দেখি যে একজন টিচারও নাই একজন টিচারও নাই আমার জন্য কি লস আছে না বরং লাভে কিন্তু যে একজন টিচারের চিন্তা করে প্রস্তুতি নিয়ে গেছে সে জায়গা থেকে যে 6 জন তার অবস্থা কি হবে এখন বলেন আপনাদের দৃষ্টিতে কোন ছাত্রটাই বুদ্ধিমান যে 6 জনের প্রস্তুতি নিছে নাকি 1 জনের প্রস্তুতি নিছে
আপনারা বলেন, আমরা বলবো আমরা হুজুররা বলে বেশি বেশি বুঝে যায়। আপনারা বলেন 6 জনের যে প্রস্তুতি নিয়ে গেল সে বুদ্ধিমান নাকি একজন একটা? কিভাবে? দুই দিকেই 6 জনের প্রস্তুতি নেওয়ার সেই তাদের না। কিভাবে? যদি থাকে তখনও সেই দেখতে পাবে, না থাকলে তো বুঝে দেখতে পাবে। সেজন্য আমরা আমলগুলো করে যাচ্ছি। আমরা গরিব জীবন আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে দেখা গরিব তুমি, আল্লাহ আছে দেখা গরিব তোমার মা, আল্লাহ আছে দেখা গরিব তোমার বাপ, আল্লাহ আছে দেখা গরিব তোমার বোন, আল্লাহ আছে দেখা গরিব তোমার ডাইনের মানুষ, বামের মানুষ, সামনের মানুষ, পিছনের মানুষ। এক বাপের ঘরে 4 সন্তান, একজনের পছন্দ ডাইল, আরেকজনের পছন্দ ইসে মাছ, আরেকজনের পছন্দ ইলিশ মাছ, আরেকজনের পছন্দ পোস্ত। এত রকমের পছন্দ হইল কেন? এটাও নেশা। সত্যিকার আল্লাহকে যারা মানে তারাই জ্ঞানী। সবাইকে আল্লাহ গরিবের ছায়া করে থেকে ইসলামকে পালন করার তৌফিক দান করুন। তর্ক বিতর্কের নাম মনে রাখতে হবে, তর্ক বিতর্কের নাম মুহাব্বতের নাম, মারামারি গুন্ডাগুন্ডি ধাক্কাধাক্কির নাম ইসলাম, কোলাকুলির নাম ইসলাম, কোলাকুলির নাম ইসলাম। আর যারা জামাইরা আছেন, স্বামীরা যারা আছেন, ইচ্ছা মতো বলতে হবে যারা স্বামীরা আছেন ইচ্ছা মতো ঠিক যাবেন। বউকে এক বাড়িতে 100টা সব সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে। আর সুবহানাল্লাহ বলছেন না, যারা এখন বিয়ে করেন তারা করে সুবহানাল্লাহ। শুনে রাখবেন, নাকি আমার যৌতুক যাচ্ছে স্বামী স্ত্রী যারা আছেন, আমাদের তো এখন ঝগড়া চলতেছে, আবার অনেকের ভিতরে ঝগড়া চলতেছে, অনেকে আবার খাওয়া বন্ধ করে দিয়ে আসেন না বলেন না একটু। কারণ কেউ জানতো যে না, বুঝতে দেয় না, নিজেরটা নিজে খুলে নিয়ে দিয়ে রাখলে নিজে চলে যাচ্ছে, এরকম মনে আসে না? মনে রাখবেন, আমার রাসূল যার উপর কোনো রাসূল নেই, আমার রাসূলের চরিত্র যার উপর কোনো চরিত্র নেই, সেই রাসূল বিবি জান, আমাদের আম্মা জান উম্মাহাতুল মুমিনিনকে মাঝে মধ্যে নিজের হাতে তুলে খাওয়াই দিতেন। স্ত্রীদেরকে খাওয়াই দেওয়া, স্বামীরা স্ত্রীদেরকে খাওয়াই দেওয়া এটা নবীজির সুন্নাত। অনেক সময় আমার নবী এক প্লেটে স্বামী স্ত্রী দুইজন প্লেট দুইটা দিতেন না, একটা প্লেট দিতেন, এক প্লেটে নিজেও খাইতেন, স্ত্রীদেরকেও খাওয়াইতেন একসাথে। আমার নবী সুন্নাত, স্ত্রীদেরকে মহব্বত করবেন। আর স্ত্রীরা যারা আছেন স্বামীর সম্মান রক্ষা করে স্বামীকে মর্যাদা দিয়ে চলবেন। কারণ সমাজে স্বামী যত সম্মানী হবে অটোমেটিক স্ত্রীও সম্মানী। যেভাবে স্বামী যদি রিক্সা বলা হয়, মেয়েটা যদি কুটিপতির মেয়ে হয়, তাকে বলার সময় কি বলবে? এখন মেয়েটা রিক্সা বলা, কিন্তু বিয়ে হয়েছে একজন ইঞ্জিনিয়ারের সাথে, এখন বলার সময় কি বলবে? স্বামীর প্রফেশনের সাথে স্ত্রীর সম্মান বাড়তে থাকে। সুতরাং স্ত্রীদের উচিত স্বামীর সম্মানটা বাড়াই দেওয়া। আপনি স্বামীর সম্মান বাড়াই মতে চলবেন, আপনার সম্মান বেড়ে যাবে, সবাই আপনাকে সম্মান করতে বাধ্য হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। স্বামীরা স্ত্রীদের গায়ে হাত তোলে, এরা স্বামী না, এটা পুরুষ। অনেকে আমার কথা রাগ করবেন, কষ্ট করবেন, আমি জানি, এটা বাস্তব। যে স্বামীরা স্ত্রীর গায়ে হাত তোলেন এটা পুরুষ, কেন জানেননি? একদম বিয়ে দেবো সবসময়, আল্লাহ তাদের উপর একটা মেয়ে দিচ্ছে, একটা মাত্র মেয়ে, বিয়ে দেওয়া লাগবে না, বিয়ে দেওয়া লাগবে না। সমস্ত সম্পত্তি বিক্রি করে পাবে দিচ্ছে, দেওয়ার সময় হাত তুলে দেওয়া লাগবে না, মাইয়ের হাতটা তুলে দেওয়া লাগবে না। মাইয়ার হাতটা যখন জামাইয়ের হাতে তুলে দিচ্ছে তখন নিয়ে বলতেছে, খবরদার আমার মাইয়ের গায়ের সাথে একটা সুরের আসন না করে, আমার মেয়ের গায়ে যাতে একটা চুলের আসন। কাকে বলতেছে? দেখো কথাটা মেয়ের কে বলতেছে? আরেক জামাইয়া। জামাই ছিল না, এই জামাই বলতেছে আরেক জামাই আমার মেয়ের গায়ে যাতে একটা চুলের আসন। এই কথাটা পিছন থেকে শুনছে বলে, তোমার মেয়ে মেয়ে, আমার বাবার মেয়ে, আমি কিছু না। নিজের মেয়ের বেলায় তো এমন কঠিন আদেশ দিলা, খবরদার তোর বউ হইতে পারে, আমার মেয়ে
সারা জীবন আমাদের ফিটাইছো হিসাব কি আসলে কথা বলা হিসাব হয়ে গেছে। সুতরাং আল্লাহর রাস্তে স্বামী স্ত্রী আপনারা হন নাই, এটা আল্লাহ পাক করাই দিয়েছেন। অনেক সময় দেখবেন সিটাকের মানুষ তোমাদের সাথে সম্পর্ক হয়ে যায়, আপনার জন্য যেটা উত্তম আল্লাহ আপনাকে স্বামী হিসেবে স্ত্রী হিসেবে তাকে দান করেছেন। আর আপনি বলতেছেন আপনার স্ত্রী ভালো না, সুন্দর নাম ধরে বিয়ে করতে বেশি ভালো হতো, তাহলে বিয়ে করে দেখেন কি কথা আবার বলতেন ভালো না যতদূর দিয়েছে আল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। দেখবেন যে সংসার শান্তি, সংসার শান্তি মানে পরিবার শান্তি, পরিবার শান্তি মানে বাচ্চারা সুন্দর সুন্দর পরিবেশ দেখে মা বাবাকে দেখে দেখে শিখতে পারবে। অনেক বাচ্চারা গালাগালি করে জিজ্ঞেস করে কি রে গালি করে শিখছো, কয় আমার বাবা আমার নানা দেয় আসলে অনেক কথা আল্লাহ রাস্তে শুধু বাচ্চাদের সামনে নিজেদের প্রকাশ করবেন এরকম দরকার। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আমিন। প্রতিটি স্ত্রীকে মহব্বত করবেন স্বামীরা, স্বামীরা যদি স্ত্রীকে মহব্বত করে, হাদিস মনে রাখবেন, স্বামী যখন স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী যখন স্বামীর দিকে তাকায় একটা মুস্কি হাসি দেয়, আমার রাসূল বলে তাদের হাসি দেখে আসমানের ফেরেশতারাও হাসে। স্বামী স্ত্রী যখন মহব্বত করে একজন আরেকজনকে দেখে হাসে, শুধু হাসে, হাসতে এক মিনিট লাগে না, 5 সেকেন্ড, এই 5 সেকেন্ডের হাসি দেখে নবী বলে আসমানে ফেরেশতারা পর্যন্ত হাসে। এখন বুঝে যান স্বামী স্ত্রীর মহব্বতের সম্পর্কটা কত কঠিন, কত দামি। পৃথিবীতে যত সম্পর্ক আছে সবচেয়ে প্রথম সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী। আগুন আসছে, খাবার আসছে, ভাই বোন ভাই বোন ছেলে মেয়ে কি পৃথিবীর বুকে সর্বপ্রথম সম্পর্কের নাম শুরু হয়েছে স্বামী স্ত্রী দিয়ে। প্রতিটা স্ত্রী স্বামীর জন্য নিয়ামত, প্রতিটা স্বামী স্ত্রীর জন্য নিয়ামত। আল্লাহ বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন।